এবার সবচেয়ে বড় কথা বলি, এই মাঠে যে প্রতিদিন ছেলেরা ক্রিকেট প্র্যাকটিস করে আসলে তাদের জন্য কি সুযোগ সুবিধা আছে। ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে বয়সভিত্তিক ক্রিকেট থেকে শুরু করে স্কুল ক্রিকেট থেকে শুরু করে জেলা লেভেলের যে কোনো খেলা, ইভেন যে কোনো টুর্নামেন্ট, ময়মনসিংহের লোকাল ফার্স্ট ডিভিশন, প্রিমিয়ার লিগ, সেকেন্ড ডিভিশন সব কিছু অনুষ্ঠিত হয় এই ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে। এমন একটা মাঠে একটা ড্রেসিং রুম নাই, একটা ওয়াশরুম নাই, একটা রেস্ট রুম নাই, পানির ব্যবস্থা নাই। পানি লাগলে এখানকার যে ক্রিকেটাররা আছে যারা প্রতিদিন এখানে প্র্যাকটিস করে, যদি পানি প্রয়োজন হয় পানির জন্য তারা ছুটাছুটি করে কোনো চায়ের দোকানে, কোনো হোটেলে। পানির জন্য ছুটাছুটি করতে হয় এখানকার ক্রিকেটারদেরকে। একজন ক্রিকেটার যে স্বপ্ন দেখছে বাংলাদেশ জাতীয় দলে খেলবে, কিন্তু প্র্যাকটিসের ব্রেকে অথবা প্র্যাকটিসের শেষে সে পানি খাওয়ার জন্য পর্যাপ্ত পানি পাচ্ছে না ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে। পানির জন্য তাকে ছুটতে হচ্ছে কোনো চায়ের দোকানে অথবা কোনো হোটেলে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি আসলেই ডিস্ট্রিক্ট লেভেলের ক্রিকেটটা কিভাবে পরিচালনা হচ্ছে, ডিস্ট্রিক্ট লেভেলে আসলে কতটা সুযোগ সুবিধা আছে ক্রিকেটের, সেগুলো কি কখনো দেখেছে নিজ চোখে? ডিস্ট্রিক্ট লেভেলের ক্রিকেটাররা কতটা স্ট্রাগল নিয়ে প্র্যাকটিস করে তারা কি কখনো দেখেছে? এটাই কিন্তু বাংলাদেশের ডিস্ট্রিক্ট ক্রিকেটের আসল চিত্র। হয়তোবা এর আগে দেখেন নাই, হয়তোবা শুনেন নাই, আজকে শুনুন ডিস্ট্রিক্ট লেভেলে এমনটাই হয়ে থাকে।